হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি সন্তু আর আপনারা দেখছেন আমার কুকিং চ্যানেল রকমারি রান্নার রেসিপি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পাকা টমেটো ও মুসুরির ডালের একটি নতুনত্ব রেসিপি। চলুন তাহলে ভিডিওটি পুরো দেখা যাক। এখানে আমি কয়েকটি পাকা টমেটো নিয়েছি। টমেটোগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এবং এগুলোকে আমি এখন চারপাশে হালকা হালকা করে একটু কেটে নেব। এভাবে আমি প্রতিটি টমেটো চারপাশটা কেটে নিচ্ছি। যারা আমার চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, নতুন ভিউয়ার্সরা। আর যারা আমার চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে আমার অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পাশে থাকবেন আপনারা। ওভেনে আমি কড়াই বসিয়েছি, তার মধ্যে আমি 250 মিলির মতো জল দিয়ে দিলাম। এখানে 1 কাপ পরিমাণ মুসুরির ডাল নিয়েছি। ডালটাকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এখন কড়াইয়ের জলটা গরম হয়ে এসছে, আমি এখন এর মধ্যে মুসুরির ডালটা দিয়ে দিলাম। তারই সাথে আমি 2 টেবিল চামচ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন মুসুরির ডালের উপরে যে সাদা ফেনা দেখা যাচ্ছে, আমি এগুলোকে ভালো করে চামচের সাহায্যে ফেলে দিচ্ছি। 10 মিনিটের মতো আমি ডালটাকে ফুটিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এখন টমেটোগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত আমাকে ওয়েট করতে হবে আরও 10 মিনিট। আমি এর মধ্যে এখন কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম ও 1 টেবিল চামচ হলুদ দিয়ে দিলাম। আমি আরও 5 মিনিট ডালটাকে ফুটিয়ে নিয়েছি। এতে টমেটোগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখনো পর্যন্ত 70% সেদ্ধ হয়ে গেছে। আমি এখন টমেটো ও মুসুরির ডালটা নামিয়ে নিচ্ছি একটি পাত্রে। গ্যাসটাকে আমি অফ করে দিলাম। এখন কড়াইটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি 1 টেবিল চামচ একটু সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। আমি এখন এর মধ্যে একটা তেজপাতা ও 3টে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য। আর ছোট 1 চামচ সরষে দানা। সরষে দানাটা দিতেই ফুটতে শুরু করেছে। এখন আমি এর মধ্যে ডাল ও টমেটোটা রেখেছিলাম পাত্রে, সেটা দিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটি গন্ধ বেরিয়েছে। এখন আমি এটাকে আরও 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেব। ততক্ষণে আমার টমেটোটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আপনারা চাইলে টমেটোটা কেটেও দিতে পারেন 2 ফালটা করে। তা আমার রেসিপিটা প্রায় হয়ে এসছে। এখন আমি নামিয়ে নিব একটি সার্ভিং বলে। আপনারা চাইলে আর একটু পাতলা করে ডালটা করতে পারেন, সেটাও খুব টেস্ট হয়। এভাবে টমেটো ডাল করলে এই গরমের মরশুমে খুবই ভালো লাগে খেতে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। আবারও দেখা হবে একটি নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।